তারিকের আগমন বিশেষ করে এই পর্বে আমাদের যে ভারতবর্ষের জন্য ৩-৪ টে গুরুত্বপূর্ণ আ ইঙ্গিত আছে। একটা হলো যে আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদিও ভারত চাপ দিচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে সঙ্গে নিতে হবে। আমেরিকান একাধিক সেনেটরও পর্যন্ত ইউনূস সরকারের উপর দাবি করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে নির্বাচনে শামিল করবার প্রশ্নে। কিন্তু শেষ পর্যন্ত যদি কট্টর মৌলবাদীদের চাপে আপাতত আওয়ামী লীগকে বাইরেই রেখে নির্বাচন করতে হয়, তাহলে ভারতের কাছে বেস্ট অপশন হলো যে কয়টা পার্টি আছে এনসিপি, জামাত, তাদের থেকে বিএনপি অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রাখে। ফলে বিএনপি ভারতবর্ষের পলিসি নির্ধারণকারীদের কাছে সবচেয়ে বেশি পছন্দের মানে দল হবে। এবং দ্বিতীয় যেটা সেটা হলো ইতিমধ্যেই আ বিরোধী শাসক তারেক তিনি কিন্তু নিজেকে অনেকটা সংশোধন করেছেন। আ ইতিমধ্যেই আ ভারত সরকারের সাথে তার একটা সম্পর্ক তিনি গড়ে তুলেছেন এরকমই খবর। আ দক মানে সাউথ ব্লকের বা বিশেষ করে অর্থাৎ বিদেশ নীতি নির্ধারণ যারা করেন, তাদের সাথে বিএনপি শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে। ফলে ভারতও এ এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মানে সম্ভাবনার কম, ফলে বিএনপিকে সামনে রেখে কিন্তু বাংলাদেশে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছেন যাতে করে মৌলবাদীদেরকে দূরে রাখা যায় ক্ষমতার ভিত্তিতে।